গাইস, কেমন আছেন সবাই? আমাদের ঘরে আজকে মেহমান আসবে। তো দুই বুড়ি মিলে দেখেন কি সুন্দর করে গুছাইতেছে। একদম ওর টেবিল সব কিছু গুছিয়ে এখন খাটের নিচে তো দেখবে না কেউ। আম্মু, খাটের নিচে কেন ঝাড়ু দিচ্ছ? ফুফি এখান দিয়ে ঝাড়ু দিছি তো শোনা। ও শোনা, ফুপি ঝাড়ু দিছি তো খাটের নিচে, এখন ঝাড়ু দিতে হবে। তুমি তো গামিয়ে যাবো মা। আমার মা যে এত কাজ করে আমি তো জানতাম না এতদিন, আমি তো দেখি নাই। আমার শোনা কি করছে? আরেকজনের ময়লা কোথায় আছে খুঁজে খুঁজে দিচ্ছে বড় বোনকে। ও হলো বড়, আমার মেয়ে হলো ছোট। ভেরি গুড। কতগুলো ময়লা বের করেছে আমার আম্মু। বেলসাটা নিয়ে আসো যাও। হ্যাঁ আসো, ঝুড়িতে না রাখো, ঝুড়িতে রাখো। চাদরটা ঠিক করো, চাদরটা ঠিক করে যে বটে গেছে। ভেরি গুড। আমি তুলে দিব, আমি তুলে দেই মা, তুলে দিব ফুপি। তুমি পারবা? এই তো আমার লক্ষ্মী মামুনি। সারাদিন এলোমেলো করে। আমি এতদিন আসছি, একদিনও দেখি না তোমার কোনো দিন একটু গুছাইতে। আজকে কিভাবে কিভাবে গুছাইতেছো বুঝতেছি না তো। আমি রূপাপুকে অনেক ভালোবাসতাম। আগে রূপাপুর আসছিল অন্য একটা রূপাপু। হ্যাঁ, তখন আমি রূপাপু আমাকে একটা গিফট দিছিল। তাই? সুতা দিয়ে একটা ফ্লাওয়ার বানাইছিল, ওইটা ঝুলানো রাখতো। ওইটা তারপর কি করছে আব্দুল্লাহ জানো? কি করছে? আব্দুল্লাহ হারায় ফেলছে। হ্যাঁ, কত সুন্দর একটা জিনিস। চাচুকেও বলছিলাম চাচুকে দিব, কিন্তু আব্দুল্লাহ আগে তাদের হারিয়ে গেছে। আচ্ছা, আমাদেরকে দেখাইতেও পারতাম না, যত্ন করে রাখতেও পারতাম। আবার আসলে বলবা একটা ফ্লাওয়ার কিনে বানিয়ে দিতে তোমাকে। আফরিনকে একটা, তোমাকে একটা, দুইজনকে দুইটা দিতে বলবা, ঠিক আছে? এখন একটু লেখাপড়া করো। হ্যাঁ, গরমে তো সিদ্ধ হয়ে গেলাম মা। গরম এ দেখো গাম করতেছে শরীর থেকে। আমার গাম পড়তেছে। কাজ করলে তো গাম পড়বে, আম্মুদেরও তো গাম পড়ে। গাইস, আমার আম্মুর জন্য দোয়া করবেন। দোনোটা বুড়ি মিলে আজকে প্রচুর কাজ করেছে। সারাদিন খেলাধুলা করে আধা ঘন্টা হইলেও তারা গুছগাছ করতেছে। তাদের জন্য দোয়া করবেন, তারা যেন দুইটা ভালো মেয়ে হয়, ঠিক আছে?